মহিলাটি তার বাসায় নিয়ে এলো মোবারককে। বলল, আপনি তো এতক্ষণে আমার নামও জানতে চাননি। মোবারক লজ্জা পেয়ে বলল, কী নাম আপনার? সে বলল, আমার নাম বিলকিস। মোবারকের অনেক ভালো লাগছে ঝিলপাড়ের এই বাসাটিতে এসে। এখানে অনেক ভাড়াটিয়া আছে, সবাই কেমন যেন বাঁকা চোখে তাকাচ্ছে ওদের দিকে। বিলকিস বলল, উনি আমার চাচাতো ভাই, গ্রাম থেকে এসেছে, আমার বাসায় আজ রাতে থাকবে। সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। একজন বলেই উঠল, একলা ঘরে থাকবেন এই পুরুষ লইয়া? বিলকিস বলল, সে আমার চাচাতো ভাই। আরেকজন বলে উঠল, চাচাতো ভাই হইলে কি হইছে, সে তো আর মায়ের পেটের ভাই না। বিলকিস বলল, আপনারা বাজে কথা রাখুন, এই ধরনের নোংরা মন্তব্য করবেন না, আমরা ভাই বোন, এর বেশি আর কিছু বলতে চাই না। মোবারক চুপ করে আছে, কারণ পরিস্থিতি বিলকিস সামলাবে, এটা বিলকিসের সীমানা। মোবারক তাই কিছুই বলল না। বিলকিস ভাত চড়িয়ে দিয়েছে রুমের মধ্যেই। এখানে ওর একটা সিলিন্ডার গ্যাসের চুলা আছে, এক চুলায় ভাত, আরেক চুলায় ডাল বসিয়ে দিয়েছে এবং ভাতের মধ্যে দুটো ডিম সিদ্ধ আর দুটো আলুও দিয়ে দিয়েছে। অর্থাৎ আলু ভর্তা, ডিম সিদ্ধ আর ডাল, এই হবে তাদের রাতের খাবার। মোবারকের কাছে মনে হচ্ছে বিলকিস মহিলাটি একটি সহজ সরল মহিলা, কিন্তু পরক্ষণেই মনে হচ্ছে সহজ সরল মনে হয় না, নইলে একজন পরপুরুষকে সে কিভাবে নিয়ে এসে তার রুমে জায়গা দিয়েছে। এতে কি বিলকিসের কোনো উদ্দেশ্য আছে? বিলকিসের চেহারাটা অতটা সুন্দর নয়, চোখগুলো ডাগর, এটা ঠিক আছে, কিন্তু দাঁতগুলো উঁচু। উঁচু দাঁতের মেয়ে কখনোই মোবারকের পছন্দ নয়, কারণ মনে হয় এটা একটা বিরাট খুঁত একটা মানুষের জীবনে। সবসময় দাঁতগুলো বেরিয়ে থাকে কথা বলার আগেই, মনে হয় যেন দাঁতগুলোকে রোদে শুকোতে দেওয়া হয়েছে। কি অদ্ভুত একটা চিন্তা হঠাৎ করে মোবারকের মাথায় এলো, দাঁত আবার রোদে শুকায় কেমন করে? এই কথা মনে হতেই ফিক করে হেসে ফেলল মোবারক। বিলকিস বলল, আপনি হাসছেন আমার এই উঁচু দাঁত দেখে? মোবারক অবাক হয়ে গেল। কি করে বুঝতে পারল বিলকিস এ নিয়েই ভাবছিল মোবারক? হয়তো এটা একটা মনের কারসাজি হতে পারে বিলকিসের। এর আগেও হয়তো বিলকিস অনেক পুরুষের সাথে রাত কাটিয়েছে এবং তারা তাকে দেখে হেসেছিল। এমন সময় সব কিছু রান্না হয়ে গেল। বিলকিস বলল, বাথরুম থেকে হাত মুখ ধুয়ে আসুন। মোবারক দেখল ঘরের লাগোয়ায় একটি অ্যাটাচ বাথরুম আছে। সেই বাথরুমে যে মোবারক বলল, আমার খুব গোসল করতে ইচ্ছা করতেছে। বিলকিস হেসে বলল, গোসল এখন না, পরে, হাত মুখ ধুয়ে আসুন। মোবারক বুঝতে পারল বিলকিস কী ইঙ্গিত করছে। তারপর ভালো করে হাত মুখ ধুয়ে মোবারক খেতে বসল। খাবারটা অসাধারণ টেস্ট লাগছে। হয়তো পেটে প্রচণ্ড ক্ষুধা ছিল, তাই সামান্য খাবারকেই অসাধারণ লাগছে। বিলকিস একটা আস্ত ডিম মোবারকের পাতে দিয়ে দিল। বলল, এই ডিমটাকে ভেঙে ভেঙে ভাতের সাথে খান। আর একটা আস্ত আলুও দিল মোবারকের প্লেটে, সঙ্গে শুকনো মরিচ ভাজা, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। মোবারকের কাছে এই সামান্য খাবারটাকে অসাধারণ লাগছে। বিলকিস বলল, খেয়ে দে আমরা গল্প করব দুজনে। ওই ঝিলপাড়ের কাছে একটা তালগাছ আছে, সেই তালগাছের নিচে বসে। মোবারক বলল, তালগাছের নিচে কেন? আমি শুনেছি তালগাছে ভূত থাকে। বিলকিস বলল, সেটাই তো আনন্দ, আমরা তালগাছের নিচে বেঞ্চে বসে গল্প করব, বাঁশের বেঞ্চে, আর উপরে তালগাছে যে ভূত, সে আমাদেরকে দেখে হিংসায় জ্বলবে। মোবারক বলল, এ কেমন কথা? ভূতের শরীরে হিংসা লাগে আমাদের লাভ কি? বিলকিস ঠাঠা করে হাসছে। মনে হচ্ছে এ হাসি যেন মানুষের হাসি না, রীতিমতো পেত্নীর হাসি। আমি আমার লেখা ছোট গল্প রাত জাগা পাখি পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।